হ্যালো কাছের জনগণ, সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুড়ঙ্গ মুভিটি। এই মুভিটির রিভিউ আজকে আমি আপনাদের মাঝে করবো। আপনাদেরকে প্রত্যেককেই অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই মুভিটির রিভিউ এবং মুভিটির মূল তথ্য কথাবার্তা জানতে চাইলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং সাথে থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে সামনে পিছনে মাঝখানে কথা কী বলতেছে না বলতেছে আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং সাথে থাকুন। বন্ধুরা, সুড়ঙ্গ এই মুভিটি একটি অত্যন্ত ভালো মুভি এবং আকর্ষণীয় মুভি। এই মুভিটির রিভিউ এবং আপনাদের মাঝে মূল তথ্য মূল কিছু কথাবার্তা ধরার জন্য চেষ্টা করবো এবং তুলে ধরবই। সো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল একটি লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব না বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। সো বন্ধু, চলুন আজকে আমি আপনাকে দেখাই এই মুভিটির কিছু মূল তথ্য মূল কিছু কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, সুড়ঙ্গর মুভিটির আগে আমি আপনাদের মাঝে সর্বপ্রথম পটভূমি তুলে ধরবো। মাসুদ একজন ইলেকট্রনিক ময়নার প্রেমে পড়ে। যখন সে এক রাস্তা বাতিল ঠিক করার জায়গায় চলে যায়, সেখন তার সাথে তার দেখা হয় এবং তার প্রেমের সম্পর্কে গড়ে তোলে। মাসুদ ও ময়নার বিয়ে হয়। মাসুদ মালয়েশিয়ার চাকরি পান যাতে সে তার নতুন পরিবারকে সমর্থন করতে পারে। মাসুদ অনুপস্থিত ময়নার তার বন্ধু জহিরের কাছ থেকে উপহার পাওয়ার এবং তার সাথে বিবাহর বহুমুখ সম্পর্ক গড়ে তোলে। পরে ময়না মাসুদকে ছেড়ে সাথে পালিয়ে যাওয়া দায়িত্ব যাই হোক, তিনি তার পালিয়ে যাওয়ার পরেও তিনি জানতে পারলেন যে জাহিদ ইতিমধ্যে বিবাহিত। মাসুদ বাংলাদেশে ফিরে দেখেন যে তার বাড়িটি তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক দখল করা হয়েছে, কারণ সে তার বিয়ের জন্য যে ঋতু নিয়েই ও তার পরিশোধ করতে পারে। তিনি ময়না এবং জাহিদের খুঁজতে থাকে। অবশ্যই তাদের খুঁজে না পাওয়ার অর্থ উপার্জনের জন্য তিনি রক্ষভাগন এক ক্ষতিকনের কাছ থেকে মুক্তি পেতে চায়। সো বন্ধুরা, কিছুক্ষণের জন্য আমি আপনাদের মাঝে এই মুভিটির পটভূমি তুলে ধরছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের মাঝে আরও তুলে ধরবো এই মুভিটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। সো বন্ধুরা, এই মুভিটির পরিচালক কে ছিল আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এই মুভিটির পরিচালক ছিল রায়হান রাফি। বন্ধুরা, এই মুভিতে পরিচালক ছিলেন তিনি। এই মুভিতে অভিনয় করেছিলেন আরফান নিশো। এই মুভিটিতে আমরা সুপার যাকে আরফান নিশো নায়ক নামে চিনি। সো বন্ধুরা, এই মুভিতে আরও অভিনয় করেছিলেন তোমা মির্জা। এই মুভিতে অভিনয় করেছিলেন। বন্ধুরা, আমি আরও আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবো। এই মুভিটি মুক্তির তারিখ ছিল 29শে জুন 2023। বাংলাদেশে এই মুভিটি মুক্তি পেয়েছিল। বন্ধুরা, আরও আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরবো। এই মুভিটির চলমান সময় ছিল 1 ঘন্টা 50 মিনিট। দেশ ছিল ভারত, দেশ ছিল বাংলাদেশ, ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, আপনারা আশা করে বুঝতে পেরেছেন এই মুভিটি কিছু অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আশা করে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল একটি লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।